আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইসরায়েলের মধ্যে এক ভয়াবহ এবং রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন পত্রিকা বলছে আগামী এক সপ্তাহের মধ্যে এক মহাযুদ্ধ শুরু হতে যাচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে যে কোনো সময় আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এবারের যুদ্ধে ইরানে স্থল হামলার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান বলছে ইরানে যারা পা রাখবে শত্রু সেনারা তাদের একজনও জীবিত ফেরত পাঠাবে না ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ধমক খেয়ে সোজা হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে বলছে তোমাদের স্বাধীন হওয়ার আশা আকাঙ্ক্ষা বাদ দাও। পাশাপাশি ইরান এক প্রকার বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যেটা গণমাধ্যমে এমন একটি দৃশ্যের মাধ্যমে প্রকাশ করেছে যেটা পুরো পৃথিবী দেখে আতঙ্কিত হয়ে উঠেছে। ইরান আসলে কি করতে যাচ্ছে? আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো ইসরায়েলের মধ্যে এক ভয়াবহ এবং রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মধ্যরাতে ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণে আলোকিত হয়ে উঠেছে ইসরায়েলের বেত শ্যাম এলাকা। বেত শ্যামেদ এলাকায় কি আছে, কেন এই বিস্ফোরণ? দেখা যাচ্ছে যে জায়গায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি সিদক মিসা নামক একটি ইসরায়েলের বিমান ঘাঁটি, এবং এই বিমান ঘাঁটিতে ইসরায়েলের অ্যারো 3 লং রেঞ্জের মিসাইল ইন্টারসেপ্টরগুলো স্টক করে রাখা আছে। অর্থাৎ ইসরায়েলের একটি মিসাইলের গুদাম রয়েছে সেখানে, এবং বিভিন্ন সূত্রগুলো দাবি করছে যে সেখানে ইসরায়েলের মিসাইল ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরণে ইসরায়েলের প্রচুর অ্যারো 3 মিসাইল ধ্বংস হয়ে গেছে। কেঁপে কেঁপে উঠছিল পুরো এলাকাটি। সেখানে কোনো ধরনের অ্যাম্বুলেন্সকে প্রবেশ করতে দেয়নি ইসরায়েল, এবং অন্যান্য উদ্ধারকারী ফায়ার সার্ভিসকেও যেতে দেয়নি ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এই বিষয়টি নিয়ে ইসরায়েলি মিডিয়াতে বিভিন্ন ধরনের স্পেকুলেশন ছড়িয়ে পড়েছে। কেন সেখানে সাংবাদিকদের যেতে দিচ্ছে না, ফায়ার ফাইটারদের যেতে দিচ্ছে না, এমনকি অ্যাম্বুলেন্সকেও যেতে দিচ্ছে না? ঘটনা যদি সত্য হয়ে থাকে, যদি ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের ঘাঁটিতে যে কোনো কারণে বিস্ফোরণ হয়ে থাকে, তাহলে আগামী দিনে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলায় আরও শোচনীয় অবস্থার মুখোমুখি হবে ইসরায়েল। আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো মার্কিন গণমাধ্যম তারা বলছে ট্রাম্প চীন থেকে এক প্রকার খালি হাতে ফিরেছেন। আর তাই চীন যখন বুঝতে পারছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ছাড়া আর কোনো পথ খোলা নেই সমাধানের, তখন তিনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। গণমাধ্যমটি বলছে আমেরিকা এবং ইসরায়েল আগামী এক সপ্তাহের মধ্যে যে কোনো সময় ইরানে বড়সড় হামলা করতে পারে, কারণ ট্রাম্পের সামনে আর কোনো পথ খোলা নেই। একমাত্র পথ আছে, সেটি হলো যুদ্ধ করা। এবং এবার যুদ্ধটা হবে মহাযুদ্ধ। অর্থাৎ এখানে একটি রেজাল্ট যতদিন না আসবে ততদিন লড়াই চলবে। এটা অনির্ধারিত একটি সময়। এবার যুদ্ধটা কতদিন চলবে কেউ সেটা বলতে পারবে না, কারণ ইরান যে পর্যায়ে আছে, ইরান তার ধ্বংসের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। ইরানে বোমা হামলা করবেন আর ইরানের কয়েকজন নেতাকে হত্যা করবেন, ইরান আপোস করবে, সেটা ইরান নয়। সেই সময়টা ইরান পার করে ফেলেছে। ইরান যতদিন টিকে থাকবে, ইরান রাষ্ট্রটি যতদিন থাকবে, ততক্ষণ ইরান লড়াই করবে। এটি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আমরা যে আশঙ্কাটি করছি সেই আশঙ্কাটি সত্যি ঘটতে যাচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে যাচ্ছে, এবং ট্রাম্পকে এই বিষয়ে ব্যাপক চাপ দিচ্ছে নেতানিয়াহু।
ট্রাম্প এতদিন যুদ্ধ এড়িয়ে চলার জন্য নানা রকম ফাঁকফোকর খুঁজছিলেন। যুদ্ধবিরতিতে নিজের ইচ্ছা মতো করেছেন, নিজের ইচ্ছা মতো ডেডলাইন দিচ্ছেন, নিজের ইচ্ছা মতো আবার নিজেই সেই ডেডলাইন থেকে পালাচ্ছেন। ইরানের সাথে সাক্ষাৎ হোক আর না হোক নিজেই নিজে সব কিছু করছেন। শেষ পর্যন্ত মনে করেছিলেন যে চীনে গিয়ে একটি সমাধান পাবেন। চীনে গিয়ে কোনো সমাধান না পেয়ে উল্টো চীন তাকে বাঁশ দিয়ে ছেড়ে দিয়েছে। চীনের কাছ থেকে ডোনাল্ড ট্রাম্প যখন খালি হাতে ফিরলেন, তখন তিনি বিকল্প পথ হিসেবে যুদ্ধটাকে বেছে নিচ্ছেন এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। যুদ্ধ ছাড়াই নরমালি আমেরিকা প্রতিদিন $1 বিলিয়ন খরচ করছে, কারণ ইরানের চারপাশে যে প্রস্তুতি নিয়েছে, ওমান সাগরে বা হরমুজের সামনে যে নেভাল ব্লকেড তৈরি করেছে, বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিস্থিতিতে, সেই যুদ্ধ প্রস্তুতিতে সব মিলিয়ে প্রায় $1 বিলিয়ন ডেইলি খরচ করছে যুদ্ধ ছাড়াই। এই পরিস্থিতির মধ্যে ইরানের একজন সিনিয়র অফিসিয়াল অর্থাৎ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা একটি টেলিভিশনে ইন্টারভিউতে আসছেন। তার হাতে একটি মূল্যবান রাইফেল নিয়ে আসছেন, আধুনিক রাইফেল নিয়ে। টেলিভিশনে একজন সেনা অফিসার আসছেন ইন্টারভিউ দিতে, তার হাতে আধুনিক রাইফেল কেন? তিনি উপস্থাপককে বললেন, ইরানের প্রতিটি নাগরিককে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। খুব শীঘ্রই ইরান তার শত্রুর বিরুদ্ধে বড় যুদ্ধে অবতীর্ণ হচ্ছে এবং প্রত্যেককে, ইরানের প্রতিটি নাগরিককে অস্ত্র হাতে নিতে হবে, নিজের দেশকে এবং নিজেকে রক্ষা করতে হবে। এবং টেলিভিশনে বসে তিনি রাইফেল পরিচালনা, বন্দুক বা রাইফেল বা অগ্নি অস্ত্র কীভাবে ব্যবহার করতে হয় তার উপর ট্রেনিং দিচ্ছেন উপস্থাপক এবং দর্শককে। প্রায় 3 কোটি ইরানি শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। আমরা আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম, 70 লক্ষ নাম নিবন্ধন করেছে। 70 লক্ষ। প্রথমে 10 লক্ষ চেয়েছিল। ইরান বলেছিল, শত্রুর বিরুদ্ধে লড়াই করতে আমাদের 10 লক্ষ যোদ্ধা লাগবে, যাদের ট্রেনিং দেয়া হবে। এই 10 লক্ষ চাইতে গিয়ে ইরান পড়ে গেছে মহা বিপদে। ওই 10 লক্ষ আবেদন চাওয়ার সঙ্গে সঙ্গে 70 লক্ষ নিবন্ধন হয়ে গেছে। মানুষ কিভাবে দেশকে ভালোবাসতে পারে, ইরানি জাতিকে দেখলে সেটি বোঝা যায়। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে, 3 কোটি ইরানি তারা শত্রুর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। ইতিমধ্যে বড় সংখ্যক ট্রেনিং দেয়া হয়ে গেছে। ট্রেনিং চলছিল যুদ্ধবিরতির মধ্যেই, যুদ্ধ চলাকালীন সময়েও ট্রেনিং চলেছিল। প্রথম যুদ্ধের মধ্যেই, পরবর্তী যুদ্ধবিরতিটা যে হয়েছে এর মধ্যেই তাদেরকে বন্দুক পরিচালনার ট্রেনিং দেয়া হয়েছে, বিভিন্ন ট্রেনিং দেয়া হয়েছে। এই বন্দুক পরিচালনার ট্রেনিং কেন দেয়া হচ্ছে? যদি ইরানের ভেতরে কমান্ডো বাহিনী পাঠায় আমেরিকা, তাদের সম্মুখ যুদ্ধের পরাজিত করার জন্য বিশাল বাহিনীকে প্রস্তুত করা হয়েছে। যেমন ইস্পাহানে যখন আমেরিকা এসেছিল অভিযান চালাতে পাইলট উদ্ধারের নাম করে, তখন চারদিক থেকে ইরানিরা ঘিরে ফেলেছে। তাদের কাছে বৈধ আগ্নেয়াস্ত্র আছে, রাইফেলও আছে, পিস্তলও আছে। তারা চারদিক থেকে ঘিরে ফায়ার শুরু করেছে। অর্থাৎ ইরানের সেনাবাহিনী বা আইআরজিসি সেখানে প্রবেশের আগেই পুলিশ, আধা সামরিক বাহিনী এবং ইরানের জনগণ, তাদের বৈধ অস্ত্র আছে, তারা ইস্পাহান ঘিরে হামলা শুরু করে দিয়েছিল। পরবর্তীতে ইরানের সেনাবাহিনী এসে বাকি কাজটা করেছে। তার মানে ইরানিদেরকে ট্রেনিং কেন দেয়া হচ্ছে এখন সেটা বুঝতে পারছেন? পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে লড়াইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং টেলিভিশনে একদম রাইফেল হাতে সেনা অফিসার এসে বলে দিয়েছে, এটা ট্রিগার, এভাবে লোড করতে হয়, এভাবে ফায়ার করতে হয়, এভাবে শত্রুদের বুকে গুলি চালাতে হয়। এই পুরো জাতিকে একটা ট্রেনিং দিয়ে
দিচ্ছে লাইভে। অর্থাৎ ইরান এখন শুধু ঐক্যবদ্ধই হচ্ছে না, ইরান এখন বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই ভিডিওটির মাধ্যমে সেটি বোঝা গেছে। আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, ইরানের হ্যাকার গ্রুপ গত ৩ মাসে ইরানের হ্যাকাররা আমেরিকা এবং ইসরায়েলের বড় বড় সাইবার গ্রুপ অচল করে দিয়েছে, বড় বড় সিস্টেম অকেজো করে দিয়েছে। আজকের নতুন খবর হলো, ইরানের হ্যাকার গ্রুপ মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যাস স্টেশনগুলো অচল করে দিয়েছে। আপনারা জানেন যে উন্নত দেশগুলো আমাদের মতো সাধারণ সিস্টেমে চলে না, তাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে তারা সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে। পুরো প্রযুক্তিগুলো তাদের ইন্টারনেট সিস্টেমে চলে। এখানে একটা সিস্টেম ইরর যুক্ত করে দিলেই খেলা শেষ। অর্থাৎ যতটা সহজ, আবার আধুনিক প্রযুক্তি বা সাইবার অ্যাটাকেও সেটাকে ধ্বংস করা ততটাই সহজ। তো বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যাস স্টেশনগুলোতে ইরানের হ্যাকার গ্রুপ সিস্টেম অকেজো করে দিয়ে অচল করে দিয়েছে। তারা বলছে, আমরা আগামী দিনগুলোতেও আমেরিকাকে সাইবার অ্যাটাকের মাধ্যমে পুরোপুরি অচল করে দেব। অর্থাৎ এখন আর তরোয়ার দিয়ে, কামান দিয়ে, বন্দুক নিয়ে মুখোমুখি যুদ্ধ করতে হয় না। এখন একটা দেশ চাইলেই একটা দেশকে অচল করে দিতে পারে সাইবার অ্যাটাকের মাধ্যমে। অর্থাৎ পৃথিবী যেমন উন্নত হয়েছে, তাদের লড়াইটাও কম্পিউটার, মোবাইল বা একটা চিপস বা একটা ডিভাইসের মধ্যে চলে গেছে। ঘরে বসে জাস্ট একটা মাউস দিয়ে চাপ দেবেন, নিউক্লিয়ার ছুটে চলে যাবে, একটা দেশকে পুরোপুরি ধ্বংস করে দেবে। ইরানের হ্যাকাররা এর আগেও এই যুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকা এবং ইসরায়েলের অনেকগুলো জায়গায় এভাবে অ্যাটাক করেছে। এবার তারা গ্যাস স্টেশনকে অকেজো করে দিয়েছে। তারা বলছে তারা আরও তেল গ্যাস সহ আরও গুরুত্বপূর্ণ জায়গাগুলো অচল করে দিবে হ্যাকাররা। এটা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যুগ এবং সেই যুগটা এখন আমরা দেখতে পারছি। পুরোপুরি ব্যবহার করছে ইরান। প্রযুক্তিগতভাবে ইরান যে অনেক দূর এগিয়ে গেছে সেটা আমরা এর মাধ্যমেই বুঝতে পারলাম। বন্ধুরা, আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর হলো, মিস্টার ট্রাম্প তিনি চীন সফরের সময় খুব হাস্যোজ্জ্বল মুখে গিয়েছিলেন, ফিরেছেন মুখটা কালো করে। যদিও তিনি ইরান ইস্যুতে কিছু চীনের ফর্মুলা চীন থেকে তার পক্ষে আসে এরকম পোস্ট করেছেন, কিন্তু বাস্তবিক অর্থে এতটুকু বিশ্ব জেনে গেছে যে চীন আমেরিকার পক্ষে নেই, আমেরিকার বিপক্ষে আছে। বরং আমেরিকাকে ভালো ঘষামাজা করেছে চীন, এবং চীন বলছে, যুদ্ধ আপনি শুরু করেছেন, আপনাকেই সত্য মেনে যুদ্ধ বন্ধ করতে হবে। আপনি কোনো যুক্তিতে ইরানে আক্রমণ করেছিলেন, ইরানের কাছে নিউক্লিয়ার আছে, তাহলে প্রমাণ করুন। এতবার যে হামলা করলেন ইরানের উপর, সেই নিউক্লিয়ার কোথায়? এখন যদি হামলা সফল হয়ে থাকে, তাহলে আবার ইউরেনিয়াম চাচ্ছেন কেন? কোনটা সত্য? আপনি বলেছেন ইরানের ইউরেনিয়াম ধ্বংস করে দেয়া হয়েছে, ইরানের পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করা হয়েছে, তাহলে ইরানের কাছ থেকে এখন ইউরেনিয়াম চাচ্ছেন কেন? সব তো ধ্বংস করে মাটির নিচে ধ্বংস করে দিয়েছেন। আবার বলছেন ইরান কয়েকদিনের মধ্যে পারমাণবিক বোমা বানাবে, তাহলে ইউরেনিয়াম ধ্বংসের দাবিটা কেন করলেন? আবার আপনি ট্রাম্প বলছেন ইরান কয়েক দিনের ভেতরেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে। আপনারা গত ৩০ বছর ধরে যে আর কয়েকদিনের মধ্যেই ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে এটা বলে আসছেন, ৩০ বছরেও কি ইরান নিউক্লিয়ার বানানো শেষ করতে পারেনি? তারপরেও আপনি মিস্টার ট্রাম্প হরমুজ প্রণালীতে আপনি ব্লক দিচ্ছেন কেন? আপনি ব্লক দিয়ে ইরান আরও কঠোর হয়েছে। অর্থাৎ মোটামুটি ট্রাম্পকে নাকানি চুবানি পানি খাইয়ে দিয়েছে শি জিনপিং। মিস্টার ট্রাম্পকে চীন আরও বলেন, আপনি তাইওয়ানকে স্বাধীন ঘোষণা করলে চীন তাইওয়ানে ঢুকে পড়বে, তখন আপনি কি করবেন? এক ইরানকে সামলাতে পারছেন না,
আপনি চীনকে কি করে সামলাবেন? আপনি এক ইরানকে সামলাতে গিয়ে আপনার দফা রফা শেষ। যদি আপনি তাইওয়ান নিয়ে বাড়াবাড়ি করেন, তখন কিন্তু চীন আপনার বিরুদ্ধে মাঠে নামবে। তখন আপনি মোকাবেলা করবেন কিভাবে? ডোনাল্ড ট্রাম্প, তাইওয়ানের চিফ মেকার, তাকে বলেছেন, তুমি তাইওয়ান ছেড়ে আমেরিকায় চলে আসো। তোমার কারখানা গাট্টিগুট্টি বেঁধে আমেরিকায় চলে আসো, কারণ তাইওয়ান স্বাধীন করা খুব মুশকিল হবে। আজকের চীন আর আগের চীন এক নয়। চীন এখন অনেক দূর এগিয়ে গেছে। চীনের শক্তি অনেক বেড়ে গেছে। শুধু যুদ্ধ বাণিজ্য নয়, চীন সব দিক থেকে এমন একটি জায়গায় চলে গেছে, চীনকে চাইলেই আমেরিকা বস্তাবন্দি করতে পারবে না। তাইওয়ানকে বলেছে, তোমার বাড়ির কাছে চীন, আর তোমার সাথে আমার দূরত্ব 10,000 কিলোমিটার দূরে। আমি তোমার এখানে আসার আগেই চীন তোমাকে খেয়ে ফেলবে। অর্থাৎ তাইওয়ানের স্বপ্নটাকেও ধ্বংস করে দিল মিস্টার ট্রাম্প। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে যুদ্ধের কোনো আপডেট খবর বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।